আছে। তো বই পড়বেন, বই মানুষকে হাদিয়া দিবেন, গিফট করবেন, এতে করে বইয়ের পড়াশোনাটা বেড়ে যাবে। আপনি একজনকে বই দিলেন মানে কি, সেই বইটা না পড়লো অন্তত বইয়ের নামটা তো দেখবে, কি গিফট দিচ্ছে দেখি তো তো হয়তো একটু মন চাইবে বইয়ের দুইটা পাতা পড়তে, এইভাবে একসময় বইয়ের প্রতি আগ্রহ কিন্তু জেগে উঠবে। তো প্রথম যে বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, নরম্যান ভিনসেন্ট পিল, ভাষান্তর করেছেন ফারুক হোসেন। এই বইটা আমার পড়া হয়নি, এটাকে অনেক রিভিউ দেখেছি আমি, অনেক এটা নিয়ে ভিডিও করেছে। তো সেই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম যে এই বইগুলো একটু পড়া যেতে পারে, দেখি, যেহেতু পড়া হয়নি আগে। তো সাদা, খুব ভালো পেপার, 10 গ্রাম কি জানি বলে, 10 গ্রাম না 12 গ্রাম পেপার, খুব ভালো, মানে আপনি চমৎকার একটি বই হবে। এখন বইয়ের ভাষা কিংবা বইয়ের তথ্য কিরকম হবে বা কতটা আপনাকে মোটিভেট করতে পারবে সেটা এখন বলতে পারছি না, পরবর্তীতে আমি পরে বইটা রিভিউ দিব। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। সুতরাং আমাদের সবার উচিত অলওয়েজ থিঙ্কিং পজিটিভ, এটা এমন তো উচিত এবং এখানে বলেছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। দেখা যাক এটার পাওয়ার কতটুকু আমাদের হয়। দ্বিতীয় যে বইটা, এটাও সেম, দ্য পাওয়ার অফ সেলফ কনফিডেন্স। আগেটা ছিল দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, এখন হচ্ছে দ্য পাওয়ার অফ সেলফ কনফিডেন্স। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেলফ কনফিডেন্স। তো সবগুলোই দ্য পাওয়ার সিরিজের, দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলার সবগুলোই, এবং সবগুলোই হচ্ছে এক একটা একক রাইটারের, কিন্তু নামগুলো সেম। দ্য পাওয়ার অফ, এটাও দ্য পাওয়ার অফ, ওইটাও পাওয়ার অফ। তো এটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল বেস্টসেলার বুক। এটা ইংলিশ ভার্সন, অরিজিনাল বইটা আমাকে একজন গিফট করেছিল। তো ওই বইটা আমার হাত পর্যন্ত এসে পৌঁছায়নি, তার আগে অন্য একটা বন্ধু নিয়ে নিয়েছিল। তো আজকে ওইটার বাংলা অনুবাদ আমি পেয়েছি। তো চতুর্থ যে বইটি আমার এখানে আছে, আমরা 3টি বই দেখলাম। চতুর্থ বইটি রিচ ড্যাড পিওর ড্যাড। রিচ ড্যাড পিওর ড্যাড, ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে, রবার্ট টি কিওসাকি, শ্যারন লেস্টার সিপিএ, ভাষান্তর করেছেন ফারুক হোসেন। তো নিউ ইয়র্ক টাইমস জরিপে বেস্ট সেলার হয়েছিল এই বইটা। তো অনেকগুলো বই, আমি প্রতি সপ্তাহে একটি করে হয়তো শেষ করবো, কারণ এখন অনেক কিছু নিয়ে ব্যস্ত, চাইলে একাধারে একটা বই পড়া সম্ভব হয়ে উঠছে না। তো দেখা যাক। পরবর্তী বইটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, অপ্রত্যাশিত সাফল্যের সোনালী সূর্যোদয়, দ্য মিরাকল মর্নিং। দ্য মিরাকল মর্নিং, মূল লেখক হচ্ছে হল অ্যালরড। সবগুলো পেপারই ভালো, ওই পেপার ভালো দেখে এটা মূলত নিয়েছি। অনেকগুলো হয়ে গেল, 3, 5, 6টা, এটা 7 নাম্বার। রুট টু সাকসেস, এটা আমি আগে একবার পড়েছি এবং আমার স্টুডেন্টের বাসাতেও এই বইটা ছিল। সমৃদ্ধি ও সুখের ক্লাসিক গাইড, নেপোলিয়ন হিল, রুট টু সাকসেস। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, এটা এই বইয়ের কথা বলে আমি বলছি না। টাইম ম্যানেজমেন্ট জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। যে টাইমকে ম্যানেজমেন্ট করতে পারে ভালোভাবে, টাইমকে ভালোভাবে মূল্যায়ন করতে পারে, সে আসলে সব ক্ষেত্রে সফল হতে পারে। এবং আমরা অনেক সময় বলি কি, একটা লোক এত কিছু কেমনে করে, কেমনে পারে, কিন্তু আসলে ঘটনাটা ওই জায়গায় না, ঘটনা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে আমি ভিডিও করছি, ভিডিও কিন্তু প্রত্যেকদিন করছি না। এখন কেউ যদি ভিডিও দেখে ভাবে সে ভিডিও করে, চাকরি করে, লেখাপড়া করে, এতগুলো কেমনে করে, কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্ট, ভিডিও তো প্রতিক্ষণ প্রতি সময় করছি না, এটা একটু বুঝতে হবে। যাক, টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লিডারশিপ, বর্তমান সময়ের খুবই উল্লেখযোগ্য বিষয় লিডারশিপ। বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলোতে, প্রাইভেট জবগুলোতে লিডারশিপের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়, খুবই গুরুত্ব দেওয়া হয়। তো ব্রায়ান ট্রেসির এই বইটি, লিডারশিপ, নেতা জন্ম নেয় না, নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে নেতা তৈরি হয়। চমৎকার একটি কথা। আমরা আরেকটি বই দেখছি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ভাবো এবং সমৃদ্ধ হও, নেপোলিয়ন হিল। উন্নত চিন্তায় অর্থবিত্ত ও সফলতা অর্জন। আমাদের পরের যে বইটি আছে, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার জন সি ম্যাক্সওয়েলের হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক। হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, পৃথিবীতে সফল যারা কেমন করে ভাবেন তারা। সবগুলো বই আসলে আমাদের মানে কি বলে, অনেকটা মোটিভেশনাল বই বলা চলে, এগুলোকে ইন্সপিরেশনাল বলা চলে, এবং বাস্তব জীবনের জীবন ভূদের কথা এই বইগুলোতে আছে। তো এই বইগুলো আমি নিয়েছি, আমার নেওয়ার অনেকগুলো উদ্দেশ্য আছে, কারণ আমি বই পড়ি এবং অন্যকে বই পড়ে আবার গিফট করি। এই বইগুলো পড়া হয়ে গেলে আমিও কিন্তু এক এক করে অন্যকে গিফট করে দিব, বিশেষ করে যেটা যেই ব্যক্তির জন্য উপযুক্ত সেই বিবেচনা করি। এই বইগুলো মূলত হচ্ছে টিনেজ যারা, মানে স্কুল কলেজ পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভার্সিটিতে চলে গেলে এই বইগুলো পড়ার অতটা সময় থাকে না, কিংবা তখন এই
মাইন্ড সেট আপটা মানে এই বইয়ের প্রতি তার মাইন্ডটা সেট আপ হয় না। তো এটা আসলে উদীয়মান তরুণদের জন্য এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনি যখন কাউকে কোনো বই গিফট করবেন তখন আপনার চিন্তা করতে হবে কাকে কোন বই গিফট করছে। একজন বিবাহিত দাম্পত্য নতুন জীবন শুরু করছে, তাকে ইসলামিক বই গিফট করেন, হ্যাঁ, ওই রিলেটেড পারিবারিক জীবনবোধের বই গিফট করেন। একজন হুজুরকে যদি যায় আপনি হচ্ছে উপন্যাস গিফট করেন তাহলে একটু খারাপ দেখাবে। তো এইটাই আর কি, আপনি বুঝতে হবে কখন কোনটা কাকে গিফট করবেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, পৃথিবী বই পড়ুয়া মানুষের হক। আসুন বই পড়ি, বইয়ের সাথে সময় কাটাই। যে বইয়ের সাথে যার বন্ধুত্ব হয়েছে তার কোনো একাকিত্ব নেই, বইয়ের সাথে যার বন্ধুত্ব হয়েছে, আসক্ত হয়েছে, সে অন্য সকল নেশা থেকে মুক্ত। পৃথিবী বই পড়া মানুষের হোক। ধন্যবাদ সবাইকে।